আজকে খাদান যখন বিরাটভাবে সফলতা পেলো, হিউজ একটা বক্স অফিস আনছে, পার ডে 1 কোটি করে বিজনেস দিচ্ছে, তখন আমরা দেখতে পেয়েছিলাম ইন্ডাস্ট্রির কিছু অভিনেতা যারা সেটার তুমুল সমালোচনা করছিল, সেটাকে নিয়ে তুমুল ক্রিটিসাইজ করছিল, অনেক রকম কথাবার্তা বলছিল। এবার এই জিনিসটা ঘটার কারণ হচ্ছে তারা একটা জিনিস বুঝে গেছিল, এই যে কমার্শিয়াল সাকসেস আবার এলো, আবার যে আরবান সেন্ট্রিক মুভি নয়, গোটা বাংলার সিনেমা হলে মানুষ দেখতে যাচ্ছে, সেটা অবশ্যই এটা আমরা দর্শক হিসেবে জানি খুবই খুশির ব্যাপার। কিন্তু ইন্ডাস্ট্রির যারা অভিনেতা, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখে, তারা একটা জিনিস বুঝতে পারলো যে এই কমার্শিয়াল সিনেমা যদি ভালোভাবে চলে, আমাদের যে মানে আরবান সেন্ট্রিক মুভিগুলো বা যেগুলোকে সোকল্ড মানে কী বলবো সবার জন্য নয়, সেই সিনেমাগুলোর ওপর কিন্তু একটা বড় রকম কোপ আসতে চলে, যেটা তারা বুঝে গেছিলো, যে কারণে তারা নানা রকম নেগেটিভিটি করার চেষ্টা করছিল, তাদের জ্বলনটা বয়ে যাচ্ছিলো। এবার কেন সেই জ্বলন, সেটা এই এখনও পর্যন্ত জানুয়ারি মাসে যে কটা সিনেমা রিলিজ হয়েছে প্রত্যেকটাই তো একদম আরবান সেন্ট্রিক মুভি। অন্ততপক্ষে ফেলু বক্সেটার কথা আমি বাদ দিচ্ছি, তা ওটাতে অ্যাকশন মাস জনরার ব্যাপার রয়েছে, কিন্তু সৌমের সেই গ্রহণযোগ্যতা দর্শকের কাছে হারিয়েছে বলে ওটা চলেন, ওটার কথা আমি বাদ দিচ্ছি। তাও ওটা কারেক্টটা মাস আর ক্লাস মিলেই করার চেষ্টা করেছে, পুরো যে সেই মেন স্ট্রিম মুভি তা তো নয়, একটু আরবান সেন্ট্রিক ছাড় ওই সিনেমাটার মধ্যেও রয়েছে। কিন্তু বাদবাকি যে কটা কাজ এসছে প্রত্যেকটাই পুরোপুরি মানে কলকাতা শহরকেন্দ্রিক মুভি, এটা সব জায়গার অডিয়েন্সের ভালো লাগবে না। এবার মোটামুটি আফটার কোভিড 2-3 বছর ধরে মানে সেটাই চলছিল, যে সিনেমাগুলো কলকাতার অডিয়েন্সের ভালো লাগছে সেগুলোই ওয়ার্ক করছে, বাদবাকি কোনো সিনেমা ওয়ার্ক করছে না। এবার কলকাতার অডিয়েন্স বহুদিন ধরেই তারা বাংলা ইন্ডাস্ট্রি থেকে অরিজিনাল কনসেপ্টের ওপর একটা মার ধারওয়ালা অ্যাকশন ওরিয়েন্টেড মুভি পাচ্ছিল না, যে কারণে তাদের কাছে আর কোনো অপশান ছিল না। তারা দেখছে হিন্দিতে বা সাউথে অরিজিনাল কনসেপ্টে অনেক বড় কাজ আসছে, তারা সেগুলোকে বেছে নিচ্ছিল মাল্টিপ্লেক্সে টিকিট কেটে দেখার জন্য। এবার যেই তারা খাদানকে হাতে পেলো, যখন দেখলো যে বাংলাতে এরকম অরিজিনাল কনসেপ্টের উপর এরকম একটা মাস মুভি আসছে, মানুষ উপচে ভিড় করছে, এবং নতুন রিলিজ হওয়া কোনো সিনেমা মাল্টিপ্লেক্স কালেকশানে প্রত্যেক সপ্তাহে কিন্তু খাদানকে বিট করতে পারছে না। খাদান প্রত্যেক সপ্তাহে এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস আনছে, এক একটা সপ্তাহে এখনও পর্যন্ত 10 লক্ষ 12 লক্ষ টাকা করে কালেকশন করছে, যেখানে সদ্য রিলিজ হওয়া সিনেমাগুলো 8 থেকে 9 লক্ষ টাকাও কালেকশন করতে পারছে না। এটাই হচ্ছে সেই খাদানের ক্রেজ, এবং এটা প্রমাণ করে দিয়েছে যদি আজকের দিনে অরিজিনাল কনসেপ্টের ওপর তুমি যদি গোটা গ্রাম বাংলার মানুষকে বা গোটা শহর বাংলা মিলিয়ে যদি সব মানুষকে যদি তুমি টানতে পারো, যদি অরিজিনাল কনসেপ্টে কিছু করতে পারো ভালো কাজ, তাহলে মানুষজন সেটা পাগলের মতো দেখবে, এবং সেটা কোথাও গিয়ে খাদান প্রমাণ করেছে। এবার এই যে খাদানের সফলতা এমন একটা ক্রেজ তৈরি করেছে, এমন একটা নতুন যুগের সঞ্চার ঘটিয়েছে, যেখানে অন্য ধরনের সিনেমা এবং সেই সিনেমাগুলোতে যারা অভিনয় করছে, যাদেরকে সোকল্ড সুপারস্টার বলা হচ্ছিল, তারা কিন্তু এই মুহূর্তে পুরো এক্সপোজ হয়ে গেছে। কারণ এই যে সত্যি বলে সত্যি কিছু নেই, শ্রীজিৎ মুখার্জি তাকে সুপারস্টার ডিরেক্টর বলা হয় তার জন্য সিনেমা হিট হয়, তার অভিনেতাদের জন্য নয়, তার নামই যথেষ্ট, এরকম ধরনের কথা প্রচার করা হয়েছে। এবং এই সিনেমাটাতে কে নেই যাদেরকে মানে কি বলবো, কিছু সিনেমা হিট দেওয়ার জন্য যাদেরকে বড় বড় নাম বলা হচ্ছিল, ঋত্বিক দা, পরমব্রত দা, অবশ্যই তারা অসম্ভব ভালো অভিনেতা, কৌশিক গাঙ্গুলি অসম্ভব ভালো অভিনেতা, কিন্তু কিছু লাভ হলো কি, এতজনকে নিয়েও, এত পজিটিভ ওয়ার্ড অফ মাউথ নিয়েও সিনেমাটা কিন্তু ভালো বক্স অফিস আনতে পারছে না। এবং তোমরা বিনোদিনীও দেখো, এত ভালো রিভিউ পেয়েছে, কিছু জায়গা থেকে নেগেটিভ রিভিউ এসছে, কিন্তু লোকের মধ্যে সেই উন্মাদনাটাই চলে গেছে, যেটা একটা খাদান আসার আগে ছিল এই ধরনের সিনেমাগুলোকে কেন্দ্র করে। লক্ষ্য করেছো? এই কথাটা আরও প্রমাণসহ আমি তোমাদেরকে বলছি, তোমরা গিয়ে দেখো বুকমাইশোতে খাদানকে ভোট দিয়েছে প্রায় মোটামুটি 10-12 হাজার লোকে, এটা থেকে প্রমাণ। এবং কেন বলছি প্রমাণ, বুকমাইশো এখন তারাই ভোট দিতে পারে যারা সিনেমাটা টিকিট কেটে দেখেছে, তো এর থেকে বড় প্রমাণ কিছু হতে পারে না খাদান কত লোক দেখেছে। আর এই যে বিনোদিনী রিলিজ করেছে বা সত্যি বলে সত্যি কিছু নেই, এগুলো সবে মাত্র 400টা করে ভোট পেয়েছে, 300টা করে ভোট, 400টা করে ভোট, এর থেকে বোঝা যাচ্ছে মানুষ দেখছে সত্যিই কম, এবং সেটা মাল্টিপ্লেক্স কালেকশনে প্রমাণ করছে সেই লেভেলের রেসপন্স নেই। এটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ দিকও বলা যায় না, আবার ভালো দিকও বলা যায় না। ভালো দিক কেন বলা যায় না, কারণ অন্য কোনো ধরনের সিনেমা চলছে না, তাহলে যারা অন্য ধরনের সিনেমা করে মানে নিজেদের আর কি সংসার চালায়, তাদের তো বড় ক্ষতি। তাই সিনেমাগুলো সেইভাবে দর্শক টানতে পারছে না, কারণ সাধারণ মানুষের কাছে অন্য বড় অপশান চলে এসেছে, খাদানের মতো সিনেমা। তো এখন কিন্তু সেই যুগে সঞ্চার ঘটেছে, যখন কিন্তু বাংলাতে খাদানের মতো সিনেমাই শুধুমাত্র দুর্দান্ত বক্স অফিস আনবে। তার কারণ হচ্ছে এই জানুয়ারি মাস, এই মাসে বেশ কিছু ভালো রিভিউ পাওয়া সিনেমা এসছে, যেগুলো শুধুমাত্র আরবান সেন্ট্রিক মুভি, একটাও কিন্তু ওয়ার্ক করেনি, একটা সিনেমা ওয়ার্ক করেনি, শুধুমাত্র খাদান এখনও পর্যন্ত রমরমিয়ে চলছে। একদিক দিয়ে বিচার করলে এটা হওয়া খুব দরকারও ছিল। বলিউডের কথা ভাবো, বলিউডেও সেম ঘটনা ঘটেছিল পাঠান। তুমি 2020, 2021, 2022 সালটা দেখে নাও, কোভিডের টাইম, কোভিডের পরে শুধুমাত্র ছোটো ছোটো যে সিনেমাগুলো যেগুলো মূলত আরবান সেন্ট্রিক মুভি, সেগুলোই ওয়ার্ক করছিল। ব্রহ্মাস্ত্রটা তাও মোটামুটি চলেছিল, যেমন আমাদের এখানে চেঙ্গিস চলেছিল, তেমন ওখানে ব্রহ্মাস্ত্রটা চলেছিল, কিন্তু মানে সেই মার্কেট ফিরিয়ে আনার মতো বিজনেসটা দিতে পারেনি, যে একটা পুরো সেই ব্লাস্ট ঘটিয়ে দেবে, সেটা করতে পারেনি, হিট হয়েছিল বাংলায় চেঙ্গিসও তাই। এবং 2022 সালে আসা ব্রহ্মাস্ত্র বলিউডের ক্ষেত্রে সেম জিনিস করেছিল। কিন্তু বলিউডে যেমন পাঠান 2023 এসে এমন বাস ক্রিয়েট করলো, বা জওয়ান,
এই অডিয়েন্সগুলো না শুধু ওই ধরনের সিনেমা দেখবে দেখবে ঠিক করে, তারা ঠিক করলো ওই আরবান সেন্ট্রিক মুভিকে গুলি মারো, ওই কম বাজেটের সিনেমা আমরা টিকিট কেটে আর দেখবো না, আমরা শুধু বড় পর্দায় বড় কাজ দেখতে যাবো। তো 2021-22 সালে যেখানে মোটামুটি আরবান সেন্ট্রিক সিনেমা চলছিল, দেখা গেল 2023 থেকে শুধুমাত্র মাস সার্কিটের মুভিগুলো চলছে, অন্য কোনো সিনেমা চলছে না। বাংলাতে খাদান সেম ঘটনা ঘটিয়েছে। খাদানের এই এত সফলতা এমন একটা এক্সপেকটেশন তৈরি করে দিয়েছে, এখন কিন্তু শুধুমাত্র এই খাদানের মতো সিনেমাই কিন্তু দারুণভাবে ওয়ার্ক করবে, বাদ বাকি ধরনের সিনেমা চলা খুব 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 ডিফিকাল্ট। উইন্ডোজ যে কাজগুলো আনে, এখন একটু বড় লার্জার দ্যান লাইফ স্কেলে তারা কাজ আনছে, তাদের একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে, তারা এই জায়গাটাকে কাটিয়ে উঠতে পারবে, তার সেই জায়গা রয়েছে। এবার অন্যান্য যে প্রোডাকশন হাউসগুলো যারা এতদিন ধরে ভেবেছি ছোটো ছোটো কাজ বানায়, এবার তারা তো আগে কমার্শিয়াল সফলতা পাচ্ছিল কখন, যখন রিমেক বানাচ্ছিল, তাই তো সেই প্র্যাকটিস চলে গেছে, তারা তো কোনোদিন অরিজিনাল কনসেপ্টে কমার্শিয়াল সিনেমা বানায়নি, আর সেই প্রচেষ্টাও কখনো করেনি। সেটা দেবদা করে দেখিয়ে দিয়েছে, অরিজিনাল কনসেপ্টে একটা অরিজিনাল মুভি এনেছে, যেটা দারুণ ওয়ার্ক করেছে। এবার দেখুন ওই জন্য এই বছর সারা বছরে খাদান সফলতা আসার পরও কী করে ইন্ডাস্ট্রির উন্নতি হবে। এই বছর দেখবেন আরও ফ্লপের সংখ্যা বাড়বে, তার কারণ লোকে খাদান আসার পরে এই সাধারণ সিনেমাগুলোকেও দেখা অর্ধেক টাইমে কমিয়ে দিচ্ছে, খাদানের মতো সিনেমার জন্য ওয়েট করে আছে। এটা ঘটছে, এটা ফ্যাক্ট। যে কারণে এই যে এই বছর খাদানের মতো সিনেমা নেই, খাদান অ্যানাউন্সার পরেও অন্য কেউ আর অ্যাপ্রোচ নিল না যে চলো ভাই অরিজিনাল কনসেপ্টে একটা মাস কমার্শিয়াল মেন স্ট্রিম মুভি আনবো, কারণ এই যে প্র্যাকটিস চলে গেছে, রাইটিংয়ের অভাব। দেবদা একটা খাদান বানাতে কতদিন টাইম দিয়েছে, আর জিদ্দা তো এই বছর আসছে না, বাদবাকি কেউ কিন্তু আর অ্যাপ্রোচ নিল না। এবার এটা ইন্ডাস্ট্রির জন্য খুব খারাপ দিক। আগের বছর যদি ফ্লপের সংখ্যা এখানে থাকে, এই বছর ফ্লপের সংখ্যাটা দেখবেন এখানে যাবে। জানুয়ারিতে এতগুলো সিনেমা অলরেডি বেশিরভাগটা ডিজাস্টার, শুরুটাই জঘন্য হয়েছে। সেই আমাদেরকে ওয়েট করতে হবে উইন্ডোজের কবে একটা আমার বস আসবে, বা কবে একটা রঘু ডাকাত আসবে, বা কবে একটা প্রজাপতি 2 আসবে, বা একটা রক্তবীজ 2 আসবে, মানে মেরে কেটে সেই আমাদেরকে ওই টাইমটা অবধি অবস্থা করা দরকার। খাদানের সফলতার ব্যাপারে ইন্ডাস্ট্রির উচিত ছিল প্রত্যেক মাসে একটা করে মাস সেন্ট্রিক মুভি আনে এবং নতুন হিরো লঞ্চ করা। কারো সেই অ্যাপ্রোচ নেই, সেই আঁতেল মার্কা সিনেমাই করার চেষ্টা করছে, যার ফল আমরা দেখতে পাচ্ছি বক্স অফিসে কতটা খারাপ যাচ্ছে। এবার এর থেকে প্রমাণিত যে এখন কিন্তু খাদানের মতো সিনেমাই কিন্তু দারুণভাবে ওয়ার্ক করবে। আগে একটা ফ্যামিলি ড্রামা সিনেমা কী করছিল, কম বাজেটে সিনেমা বানাচ্ছিল এবং মোটামুটি 2.5-3 কোটি কালেকশন করে নিলেই তারা আনন্দে নাচছিল, সাকসেস পার্টি করছিল। খাদান এসে গিয়ে বক্স অফিস রেঞ্জটাকে আরও বাড়িয়ে দিয়েছে, গোটা বাংলা জেগে উঠেছে। এখন যদি একটা সিনেমা মোটামুটি যদি 1-1.5 কোটিও না কালেকশন করতে পারে, সেটাকে হিট ডিক্লেয়ার করা খুব চাপ হয়ে যাবে, কারণ মার্কেটটা বড় করে দিয়েছে খাদান। এই মার্কেটে আসার মতো সিনেমা এই মুহূর্তে যে রঘু ডাকাত বাদে, রক্তবীজ 2 বাদে, বা একটা আমার বস বাদে সেইভাবে কিন্তু কিছু নেই। তো এটা কিন্তু একটা খুবই চিন্তার জায়গা। একদিক দিয়ে আমি বলবো ভালো, এটা হওয়া খুব দরকার ছিল, কারণ মাস মুভিকে সবাই খুব ছোটো করছিল, খিল্লি করছিল। খাদান এসে পুরো চাকা ঘুরিয়ে দিয়েছে। খারাপ লাগছে বিনোদিনীর জন্য, রুক্মিণী মৈত্র এত ভালো পারফরমেন্স, এত কিছু, সেটা সেই বক্স অফিসটা করতে পারছে না যেটা সে ডিজার্ভ করে। এটা অবশ্যই একটা খারাপ দিক, কিন্তু এটাও বুঝতে হবে এবার ইন্ডাস্ট্রিকে, এই যে পাঠান আসার পর যখন মেকার্সরা বুঝলো এরম সিনেমাই চলবে, তারা কিন্তু দেখুন 2023-24 থেকে অনেক বেশি মাস মুভি এনেছে, নতুন নতুন হিরোদেরকে দিয়েও মাস মুভি করবার চেষ্টা করছে। বাংলাতে কিন্তু সেই অ্যাপ্রোচটা মিসিং এই বছর। 24-এ শেষে খাদান এই ব্লাস্ট ঘটাবার পরও এই বছর কজন আছে যারা মাস মুভি আনছে, 2026-এও আদৌ আনবে কিনা চাপ রয়েছে, কিন্তু এটা বোঝা উচিত ছিল। আর যদি এই রেঞ্জে ভেবে থাকে সেই চলো ভাই আমরা একটা ছোটোখাটো বাজেটের সিনেমা বানিয়ে দেবো, লোকে আর ছোটোখাটো বাজেটের সিনেমা টাকা খরচ করে হলে দেখতে যাবে না, গেলে ওই পুজোর টাইমে, নাহলে ক্রিসমাসের টাইমে, আর নয় কোনো বড় তারকা খুঁজিতে কোনো সিনেমা এলে হয়তো মিনিমাম চলতে পারে। কিন্তু সিনেমা ওয়ার্ক করাতে গেলে একটা ফ্যামিলি ড্রামা সিনেমার ভালো যখন সময় যাচ্ছিলো সেই বক্স অফিসের রেঞ্জ ছিল 8 থেকে 10 কোটি, কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা যখন ভালো চলে গেছে রেঞ্জ চলে গেছে 15 থেকে 20 কোটিতে, বহুরূপী এবং খাদান। তো সেটাকে বিট করতে গেলে কিন্তু এবার কমার্শিয়াল সিনেমা বাড়াতে হবে, এবং এটাই টাইম নতুন হিরো লঞ্চ করার, কারণ মানুষ এখন কমার্শিয়াল সিনেমা দেখার স্রোতটা পেয়ে গেছে বাংলাতে। অরিজিনাল কনসেপ্টের ওপর নতুন কমার্শিয়াল কাজ আনতে হবে, এসবিএফ থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাকশানকে প্রত্যেক 2 মাস অন্ততপক্ষে একটা করে কমার্শিয়াল বড় কাজ আনতে হবে। কিন্তু সেটা তো হবে না, আমাদের ইন্ডাস্ট্রি তো জানো তোমরা এখনও ছোটোখাটো ভাবনার মধ্যে সীমাবদ্ধ, যে কারণে এত ডিজাস্টার জানুয়ারি মাস আমরা দেখতে পেলাম। যাই হোক, এটা নিয়ে মনে হলো ডিটেলস আলোচনা করা দরকার, যে কারণে করলাম। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই জানিও, এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।